Uttarakhand Deraduna rung shrungi tongmani surawa bothra jakmani hasni khorok sarung srungna Angel Jakma abate murok belai kheno lasima singse hane srangshla kaisa kokthom pana khlayo kongno shaka ex MLA Rajeshwar Debormate advocate Anthony Deborma Ashlo kokshil samungto bojaka Angel Jakma hospital sangna rejagai tongmani surawa Uttarakhand police FIR fanon harlia hane Paithoko pate munati MP Kriti Singh Deborma Uttarakhand mantri okrana kaisa kokton hormani hane abni logilogino dalbidal bodolnik singklik mumbai Paithoko police case register khlaika apate murokno kubon faising tlangnani naimani henebo kokshil samurkha Financiala abahe party mungte padia dike hakotra habangno sakthar mungna harnani bagaibo sanmungti sajaka অ্যাঞ্জেল চাকমা বাজারে যাওয়ার সময় ওনার ছোট ভাই ছিলেন সঙ্গে ওই সময় এলাকার ওই অঞ্চলে কিছু বখাতা গুন্সরা তাদের উপরে আক্রমণ করেন তাতে উনি ভীষণভাবে আহত হয়েছে 14 দিনের উপর হাসপাতালাইজ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়াই করে উনি মারা গেছেন 26 ডিসেম্বরে অত্যন্ত দুঃখজনক বেদনাদায়ক সেখানে রেশিয়াল যে স্লার কে কেন্দ্র করে সিংকি মিঙ্কি মমো এই সমস্ত কথা উত্তরাখণ্ডের লোকাল জনজাতিরা বা সেখানে কিছু লোকাল জনজাতিরা উক্তি করার কারণে এই ঘটনার সংঘটিত হওয়ার মূল কারণ আজকে আমরা খুবই লজ্জিত এবং সেখানে অ্যাঞ্জেল দেববর্মা পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করেছিলেন যে আই এম ইন্ডিয়ান আই এম নট চাইনিজ এই কথা বলার পরেও ওনার উপরে যেভাবে সংঘটিত হামলা করেছে ভীষণভাবে ব্যাডলি ইনজুরি হয়েছে হসপিটালে ভর্তি হওয়ার পরেও হসপিটালাইজ হওয়ার পরেও পুলিশ কোনো আসামিদের বিরুদ্ধে কালপ্রিটের বিরুদ্ধে কোনো কেস রেজিস্টার করার জন্য ইচ্ছা প্রকাশ করেনি লোকালে যারা আমাদের ছাত্র সংগঠনরা রয়েছে টিআইএসএফ ওয়াইটিএফ এবং টিআইএসএফ এবং পরিবারের তার ছোট ভাই যিনি সঙ্গে ছিলেন উনিও পুলিশকে আহ্বান করার পরেও পুলিশ কেস রেজিস্টার গ্রহণ করার অনীহা প্রকাশ করেছিলেন প্রথমে কিন্তু পরবর্তী সময়ে আমাদের সংসদ মহারানী প্রীতি দেবী সিং ওনার ইন্টারভেনশনে উনি পার্সোনালি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে আলাপচারিতা করার পরে পরবর্তী সময়ে উনি লিখিতভাবে আর্জি জানানোর পরে কেসটা গ্রহণ করার জন্য রাজি হয় পরবর্তী সময়ে অ্যাঞ্জেলের পিতা দেহরাদুনে এবং উত্তরাখণ্ডে পৌঁছানোর পর পুলিশ কেস রুজু করার জন্য কেস রেজিস্টার করার জন্য তৎপরতা দেখায় এবং পরবর্তী সময়ে বিভিন্ন স্টেক হোল্ডার স্পেশালি আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাবো সাংবাদিক বন্ধুদের কারণে আমাদের মশাল মিছিল প্রটেস্ট হওয়ার পরে দেশের বিভিন্ন প্রান্তে স্পেশাল অ্যাটেনশন আসে কেন্দ্র সরকার এবং সমস্ত স্টেক হোল্ডার রাজনৈতিক দল অ্যাটেনশনে আছে তারপরে আজকে এই পুলিশের তৎপরতা আমরা দেখতে পেয়েছি তারপরেও এসএসপি উত্তরাখণ্ডের একটা টিভি ইন্টারভিউতে আমরা দেখেছি যে ঘটনাটা নিছক রেশিয়াল ইস্যু নয় কেসটাকে অন্যান্যভাবে ডিলিউট করার জন্য চেষ্টা করেছিল সেটা অত্যন্ত দুঃখজনক একটা আমাদের ফেভারিক এবং সেকুলার কান্ট্রিতে বিশেষ করে আমরা উত্তর পূর্বাঞ্চলের মানুষ যেখানে পড়াশোনা করার জন্য কাজের জন্য সন্ধানে বিভিন্ন মেট্রোপলিটন সিটিতে বিভিন্ন প্রান্তে বিশেষ করে হিন্দি মেনল্যান্ড রাজ্যগুলিতে এই রেশিয়ালের শিকার আমরা হচ্ছে এটা শুরু নতুন ঘটনা নয় এরকম ঘটনা অতীতেও অনেকটা হয়েছে অরুণাচল প্রদেশের এক যুব ছেলেকেও 2014 সালে এইভাবে হত্যা করা হয়েছিল
আরও অনেক এরকম শিকার হয়েছে আমাদের উত্তর পূর্বাঞ্চলের মানুষ। আমরা খুবই লজ্জিত এবং দুঃখিত। দেশের সরকার এই ব্যাপারে স্পেশাল অ্যাটেনশন এবং শিক্ষা আয়তনে, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এই সমস্ত 12 বর্ষের যে মূল কাঠামো, 12 বর্ষের যে বিভিন্ন জনজাতি গোষ্ঠী, বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন চেহারার এই সমস্ত ব্যাপারে মানুষের সমস্ত স্টুডেন্ট স্কুল থেকে মানুষের কাছে ভালো ধারণা তৈরি করার জন্য একটু কারিকুলাম বা শিক্ষা ক্ষেত্রে ইনক্লুড করা দরকার, যাতে করে 12 বর্ষে বিভিন্ন প্রান্তের মানুষ, বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন চেহারার মানুষ বসবাস করেন, সেই ধারণাটা মানুষের কাছে একটা স্পষ্ট ধারণা থাকে। আমার মনে হচ্ছে আজকে স্বাধীনতার 70-80 বছর প্রায়, তারপরেও আমরা কিন্তু 12 বর্ষকে আমরা অজানা। বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের মানুষের কাছে অত্যন্ত পীড়াদায়ক এবং দুঃখজনক। আমাদের YTF এবং TISF যেভাবে সহযোগিতা করেছেন, দেহরাদুন থেকে, উত্তরাখণ্ড থেকে, আগরতলা থেকে অ্যাঞ্জেলের বাড়ির পর্যন্ত যেভাবে সহযোগিতা করেছেন, আমরা মহারাজাকে প্রথমে আমরা ধন্যবাদ জ্ঞাপন করব। এরপরে TISF, YTF, TSFকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করব। আমাদের দলের পক্ষ থেকে ওনারা যেভাবে অ্যাঞ্জেলস চাকমার পরিবারকে সহযোগিতা করেছেন, হাত বাড়িয়েছেন, আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানাই। এবং আমাদের এডিসি অথরিটি প্রথম এগিয়ে এসেছে আর্থিকভাবে কম্পেনসেশন দেওয়ার জন্য। মহারাজার তত্ত্বাবধানে, মহারাজার নির্দেশে মহারাজা স্পেশালি এডিসি অথরিটির সঙ্গে কথা বলার পরে আমরা কম্পেনসেশনটা প্রথম সহযোগিতার হাত বাড়িয়েছি। এবং এটাও একটা দুঃখজনক, SSP পুলিশ উত্তরাখণ্ড যেভাবে ডিলিউট করার পরেও আমরা পরবর্তী আমাদের বিভিন্ন স্টেক হোল্ডার, আমাদের আন্দোলন, বিভিন্ন বয়সের মাধ্যমে পরবর্তী সময়ে উত্তরাখণ্ড গভর্নমেন্ট STSC অ্যাট্রোসিটি পরিবারকে, আমাদের অ্যাঞ্জেলের পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন। উত্তরাখণ্ড সরকারকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য এবং ম্যাক্সিমাম মোস্ট এক্সাম্পলারি পানিশমেন্ট দেওয়ার জন্য সরকার যেন উদ্যোগ গ্রহণ করা হয়, তার প্রতি আমরা অনুরোধ করছি, যাতে করে এরকম ঘটনা পুনরাবৃত্তি যেন বা রিপিটেশন যেন। আবাইকনা পার্টি মুরুক বেলাইখিনো খা খামজানে কখনি শাখা অ্যাডভোকেট অ্যান্থনি দেববর্মা। Day for the nations and particularly for Tripura citizens. Tripura Motha party strongly condemned the incident that happened in Uttarakhand, where we lost one of our young dynamic student, which is a very resourceful for the state. Now, this is not only merely a criminal act, but it is a pattern of racial violation and systematic discriminations by the Indian state mechanisms. So this kind of human rights violations cannot be tolerated and cannot be accepted. We, the Tripura people, send our students outside to study. It is not only that we send them, but we are also exporting the resources from our state. The parents send money, and it is a revenue for the Uttarakhand or the other state wherever our student goes. Now, when this kind of act is being acted by the state mechanisms, it is a failure of the state by not able to provide safe and safety and security. And students going from Tripura or from Northeast cannot live with dignity, with security, and with safety measures. I think this is high time
that our state government should urge strongly to the government of India to make the system and to give the justice to our Angel Chakma, who is the resident of Tripura. It is not only the loss of his family members, but it is a loss of the state of Tripura that we lost such a dynamic and such a resourceful students. With such kind of inhuman act enacted by the Uttarakhand, I think it is intolerable. Therefore, as I have stated, that it is not merely an act or a criminal act, but it is a pattern of continuing the racial violations and a very systematic way of discriminating the Northeast people, particularly the indigenous people. I think it is high time. This is not only the first time. In fact, there are many incidents that happened where many of our Northeast students were being killed brutally, and many Northeast girls are being raped and being murdered. Now, we would like to question the government of India. Does the Northeast belong to India? And if Northeast doesn't belong to India, then leave us alone. We know how to live ourselves. We know how to live with our dignity, with our cultures, with our language, and with our society. But today, as we said, as we claim as citizens, being Indian citizens, we send our students outside other state to study. But the way that our students are being treated in an inhuman way, so this is totally grossly violations of human rights and violations of Articles 21, because no one has a right to take the life. And now the system may say, or system may try to excuse itself by trying to award 25,000 to find out the perpetrator. Now my question is that what kind of systems that the country is having when you cannot even ensure the safety measures and makes the citizens to live with dignity, with the security. So this is something very sad and very condemnable by the state of Tripura and by the whole Northeast, because this is the time where the entire Northeast has come together, and we need to fight back to this kind of racial discrimination and the patterns that the government of India Ashley Goktum Pano example Rajesh Deborma advocate Anthony Debormano Karibu Manjakate Kubanadong Rock. Razakoragulini Shimi Omitnikok Tum Chini Korang.